আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ইতিমধ্যে ৭০,৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৫৯,৫১০ জন পুরুষ এবং ১১,১৫০ জন নারী ভোটার। ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ এমন তথ্যই উঠে এসেছে। ইসি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে এবং প্রবাসী ভোটার ৫০ লাখ পর্যন্ত টার্গেট করে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১,৩০,০০,০০০ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। নিবন্ধনের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ১৪,২৩৬ জন, দক্ষিণ কোরিয়া থেকে ৯,০৭৫ জন, কানাডা থেকে ৭,৮৭০ জন, জাপান থেকে ৬,৪৫২ জন, অস্ট্রেলিয়া থেকে ৬,০২৭ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৪,৪৮০ জন ভোটার নিবন্ধন করেছেন। সম্প্রতি নিবন্ধন প্রক্রিয়া সৌদি আরব সহ ৭টি দেশে সাময়িকভাবে স্থগিত হয়েছিল, কারণ অনেক প্রবাসী ঠিকানা ভুল বা অসম্পূর্ণভাবে পূরণ করেছিলেন। এই বিষয়ে ইসি সচিবালয়ের এক পরিচালক জানিয়েছেন, ৭ দেশে আজকের মধ্যে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা চলছে। এ প্রসঙ্গে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, গত ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের ৮টি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট সময় বেঁধে নিবন্ধনের ব্যবস্থা ছিল। তবে পরে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা ইংরেজি ও পূর্ণ পোস্টকোড সহ দিতে হবে, অন্যথায় ব্যালট পৌঁছানো সম্ভব হবে না। এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমদ খান জানান, সঠিক ঠিকানা পূরণের বিষয়ে দূতাবাস ও অন্যান্য চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের জানানো হবে। ইসি আরও জানিয়েছে, দেশের ইতিহাসে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু প্রবাসী ভোটারদের নয়, সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটের এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিং সুবিধা প্রদান করবে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দেবে। নিবন্ধনের জন্য প্রবাসীদের গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনাবলী দেখতে পারবেন। ভোট প্রদানের জন্য প্রবাসীকে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যেখান থেকে ভোট দেবেন।